আমি এখন ওয়েনজু ইউনিভার্সিটিতে আছি, মাস্টার্স করছি। অনেক সুন্দর বলতে গেলে, টু বি অনেস্ট অনেক হিউজ চেঞ্জেস দেখেছি। যে বাংলাদেশে অনেক স্টুডেন্ট আছে যারা মনে করে চায়নাতে অ্যাডজাস্ট করা নাকি অনেক টাফ। নট রিয়েলি, ওরা ইংলিশেই পড়ায়, চাইনিজে এনকারেজ করে যাতে আমরা চাইনিজটা শিখি। তাদের প্রফেসররা অনেক ফ্রেন্ডলি, প্লাস হচ্ছে অনেক হেল্পফুল, গাইডও করে অনেক ভালোভাবে। এনভায়রনমেন্ট দিক দিয়ে হোক বা টেকনোলজির দিক দিয়ে হোক, স্টাডির দিক দিয়ে হোক, অনেক অ্যাডভান্স। আমাদের ওভারঅল সার্ভিসে আপনি কতটুকু স্যাটিসফাইড বা আপনার মতন যারা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আজকে আমার সাথে আছেন নির্জলা আপু। আপু হচ্ছে গত বছর সেপ্টেম্বর ইন্টেকে আমাদের এখান থেকে মাস্টার্স প্রোগ্রামে গিয়েছিল। আজকে আপুকে আমি সাথে পেয়েছি, সো তার সাথে একটু গল্প করে নেই, তার ইউনিভার্সিটি, তার চায়নার এনভায়রনমেন্ট, ওভারঅল সব কিছু সম্পর্কে একটু জেনে নেবো আপুর কাছ থেকে। আপু, আপনার ইন্ট্রোডাকশনটা একটু দর্শকদের দিয়ে দেবেন। হ্যালো, আমি নির্জনা মণ্ডল। আমি এখন ওয়েনজু ইউনিভার্সিটিতে আছি, মাস্টার্স করছি। ওইখানে আমি অ্যাপ্লাইড ইকোনমিক্সে আছি আর কি। আচ্ছা আপু, শুরুতেই আমি বলবো হচ্ছে চায়নাতে আপনার মোটামুটি একটা ভালো এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছে। মোটামুটি আপনি আমাদের গত সেপ্টেম্বরে গিয়েছেন, মোটামুটি 1 বছর হয়ে গিয়েছে। সো ওইখানের ওভারঅল হচ্ছে এনভায়রনমেন্টটা কিরকম, মানে এখানে আসার পর আপনার কি বলতে চান? ওয়েল, এনভায়রনমেন্টটা অনেক সুন্দর বলতে গেলে, টু বি অনেস্ট। ওইখানে যে আর কি অনেক হিউজ চেঞ্জেস দেখেছি, লাইক মানে এনভায়রনমেন্ট দিক দিয়ে হোক বা টেকনোলজির দিক দিয়ে হোক, স্টাডির দিক দিয়ে হোক, অনেক অ্যাডভান্স। সো অনেক ভালো লাগতেছে এখানে। আচ্ছা, বেসিক্যালি যে প্রবলেমটা ফেস করে সেটা হচ্ছে বাংলাদেশে অনেক স্টুডেন্ট আছে যারা মনে করে চায়নাতে অ্যাডজাস্ট করা নাকি অনেক টাফ। আসলেই টাফ? নট রিয়েলি, লাইক ফার্স্টের দিকে একটু টাফ লাগে, বাট আস্তে আস্তে ইউজ টু হয়ে যায় সবাই, প্যারা হয় না। আচ্ছা আচ্ছা, কমিউনিকেশন যেটা বলা হয়, ল্যাঙ্গুয়েজে কি কোনো প্রবলেম, খুব বেশি প্রবলেম হয়? হ্যাঁ, ওরা আর কি ইউজুয়ালি চাইনিজেই আর কি প্রেফার করে কথা বলার জন্য, বাট আস্তে আস্তে চাইনিজটা শিখে গেলে, লাইক বেসিক চাইনিজ পারলে লাইক থাকা যায় আর কি, সার্ভাইভ করা যায়, বাট ইউ নিড টু লার্ন চাইনিজ। আচ্ছা, শুরুতে ধরেন কারোই তো চাইনিজ ল্যাঙ্গুয়েজটা ওরকম ভাবে জানা থাকে না, বেসিকটাও জানা থাকে না। সো শুরুতে যখন একটা স্টুডেন্ট ওইখানে যায়, যাওয়ার পর কিভাবে নিজেকে অ্যাডজাস্ট করে নেয়? ওয়েল, ট্রান্সলেটার ইউজ করে। সো বাট হ্যাঁ, সব স্টুডেন্ট। আচ্ছা, স্টুডেন্টদের একটা কমন কোয়েশ্চেন থাকে, চাইনিজরা নাকি ইংলিশ বোঝে না, এটা কি আসলে সত্য? ট্রু, আসলে? হ্যাঁ। আচ্ছা বুঝতে আচ্ছা, চায় না, অথবা ওরা অ্যাভয়েড করে যায় যে নো নো। ইভেন ওরা এটাও বিশ্বাস করতে চায় না যে ওইখানে নাকি হচ্ছে চাইনিজ থ্রুতে পড়াশোনা হয়, ইংলিশ থ্রুতে যে পড়াশোনা হয় এটা ওরা বিশ্বাসই করতে চায় না। এটা কি আসলে সত্য? আপনার কি মনে হয়? না আর কি, যখন আর কি অ্যাপ্লাই করা হয় সেই ক্ষেত্রে তো মেনশন করাই থাকে হ্যাঁ, 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 exactly. ওরা ইংলিশেই পড়ায়। চাইনিজে হ্যাঁ, ওরা মানে এনকারেজ করে যাতে আমরা চাইনিজটা শিখি, তাদের সাথে চাইনিজে আমরা কথা বলি আর কি। সো ইংলিশেই পড়ায়, বাট দে এনকারেজ আস টু স্পিক। চাইনিজ ল্যাঙ্গুয়েজ কি হচ্ছে, যখন একটা মেজরে কেউ যায়, চাইনিজ ল্যাঙ্গুয়েজ কি আলাদাভাবে শিখতে হয় নাকি মেজরের পাশাপাশি শেখানো হয়? ওদের ক্লাসেস থাকে, ওরা চাইনিজ শিখায় আমাদেরকে। প্লাস হচ্ছে ওরা ইভেন এমনও কোর্সেস মাঝে মাঝে করে যে যারা ইন্টারেস্টেড থাকে যে না ওরা প্র্যাকটিস করবে আরও, সেক্ষেত্রে ওরা মাঝে মাঝে এক্সট্রা ক্লাসেস রাখে। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে স্টুডেন্টদের এখন রিসেন্টলি একদম বেশিরভাগই যেটা কোয়েশ্চেন থাকে, কমন কোয়েশ্চেন, সেটা হচ্ছে চাইনিজ ল্যাঙ্গুয়েজে পাস না করলে নাকি ওদের যে মেইন সার্টিফিকেটটা সেটা তারা প্রোভাইড করে না, এটা কতটুকু সত্য? ওয়েল, কিছু কিছু ইউনিভার্সিটি হাতে গোনে, ওরা হচ্ছে আবার এটা ম্যান্ডেটরি না যে চাইনিজ একদম পাস করতে হবে। বাট হ্যাঁ, মেজরিটি ইউনিভার্সিটি ওরা চায় যে চাইনিজ ল্যাঙ্গুয়েজ এইচএসকে এটা এক্সাম দিয়ে যাতে আমরা পাস করি, সো দ্যাট উই ক্যান গেট আওয়ার গ্র্যাজুয়েশন সার্টিফিকেট। এটা ট্রু যে আমাদের এইচএসকে কমপ্লিট করতে হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা আপু, এবার আসে হচ্ছে আপনার ইউনিভার্সিটি নিয়ে। আপনার ইউনিভার্সিটি নিয়ে কতটুকু স্যাটিসফাইড আপনি? আপনি উইনজো ইউনিভার্সিটি আছেন, ওই ইউনিভার্সিটি সম্পর্কে যদি একটু বলতেন। ওয়েল, ওয়েনজো ইউনিভার্সিটিটা অ্যাকচুয়ালি খুবই সুন্দর একটা ইউনিভার্সিটি। হ্যাঁ, ডেফিনেটলি, এটা সবাই জানে। আর হ্যাঁ, আমি বলতে গেলে স্যাটিসফাইড ওইখানে। আমি যে প্রোগ্রামে আছি ওইটাতেও আমি খুব স্যাটিসফাইড। প্রফেসররা অনেক ফ্রেন্ডলি, প্লাস হচ্ছে অনেক হেল্পফুল, গাইডও করে অনেক ভালোভাবে। সো ওভারঅল ইটস আ ভেরি গুড ইউনিভার্সিটি। সো কেউ যদি আসতে চায়, সো মোস্ট ওয়েলকাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু। আচ্ছা, আপনি তো অনেক আগে থেকে আমাদের সার্ভিস নিয়েছেন, তো আপনার কি মনে হয় আমাদের ওভারঅল সার্ভিসে আপনি কতটুকু স্যাটিসফাইড, বা আপনার মতন যারা হচ্ছে আমাদের এখানে মাস্টার্স প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? সো
আমি বলতে গেলে এয়ার এডুকেশনের সাথে প্রায় 1 বছর প্লাস আছি, সো ওদের সার্ভিসে আমি আর কি বলতে গেলে স্যাটিসফাইড। বাট হ্যাঁ, শুধু যে অবশ্যই অ্যাজ আ মাস্টার স্টুডেন্ট আমি বলবো যে প্রোফাইল অবশ্যই ভালো রাখতে হবে। অ্যান্ড হচ্ছে মাস্ট, এখন যেটা নতুন অ্যাড হচ্ছে যে পেপার অবশ্যই পাবলিশ থাকতে হবে। অ্যান্ড হচ্ছে আইএলস তো মাস্ট, আগে যেমন ছিল না আইএলস, এখন মাস্টই করতে হবে। সো আচ্ছা আচ্ছা আচ্ছা, মাস্টার্স প্রোগ্রামের ক্ষেত্রে আমরা একটা প্রবলেম ফেস করি, সেটা হচ্ছে অনেক স্টুডেন্ট থাকে যারা মনে করে জাস্ট আমার একাডেমিক রেজাল্টে আপনারা স্কলারশিপ এনে দিতে পারবেন, এটা অ্যাভেলেবেল থাকে চায়নাতে, তাহলে আপনারা কেন পারছেন না? যখন আমরা বলি একটা স্টুডেন্টকে যে আপনার প্রোফাইলটা অবশ্যই স্ট্রং থাকতে হবে, তাহলে আপনি একটা 100% স্কলারশিপ নিয়ে পড়তে পারবেন, তখন তারা আসলে এই জিনিসগুলো আমাদেরকে বলে যে না, আমার একাডেমিক প্রোফাইল যেটা সেটা ভালো, সেটা দিয়ে আপনারা দিতে পারবেন। আদার্স যে আপনার রিসার্চ পেপার বা পাবলিকেশন, এগুলো আসলে ওরা ওইভাবে বিষয়টা অন্যভাবে নেয়। তো আপনি এই বিষয়ে কি বলতে চান? না, ওয়েল অ্যাজ আ মাস্টার স্টুডেন্ট অবশ্যই একটা স্টুডেন্টের মাস্ট পাবলিকেশন থাকা উচিত। অ্যান্ড হচ্ছে শুধু চায়নার ক্ষেত্রেও না, বাইরের ক্ষেত্রেও আর কি এই পাবলিকেশন থাকাটা ইজ ইম্পর্টেন্ট, বিকজ এইটা কিন্তু একটা স্টুডেন্টের অ্যাজ আ স্টুডেন্ট বা অ্যাজ আ স্টুডেন্ট হিসেবে কিন্তু ভ্যারি করে যে সে কতটা পোটেনশিয়াল দিচ্ছে। জি জি। সো আর কি এটা মাস্ট থাকা উচিত একটা স্টুডেন্টের, বাইরে যাওয়া উচিত, should not for only for China but for other countries too. আচ্ছা আচ্ছা, লাস্ট একটা কোয়েশ্চেন। আচ্ছা, স্টুডেন্টরা কেন এখন এত কান্ট্রি থাকতে চায়নাটা কেন চুজ করবে? চায়না হচ্ছে বলতে গেলে অনেক সুন্দর একটা কান্ট্রি, প্লাস অনেক ডেভেলপ, স্টাডিজ ক্ষেত্রে অনেক অনেক ডেভেলপ। সো আর চায়নাতে আর কি মানে আমি যতটা এক্সপিরিয়েন্স করেছি আর কি, ওইখানে ইজিলি আমরা কিন্তু লাইফস্টাইলটা অ্যাডাপ্ট করতে পারবো। সো এর জন্য আর কি স্টুডেন্টরা চায় না এতে আর কি। আর মোর ওভার কথা, ইটস অ্যাফোর্ডেবল, সিম্পল। ওকে ওকে, ঠিক আছে। ফর এক্সাম্পল আপু কিন্তু হচ্ছে আপুর কাছে অনেক অপশন ছিল আদার্স কান্ট্রিতে পড়াশোনা করার জন্য, বাট আপু সেটা বেছে নেয়নি। আপু শুরু থেকে আমাদের এখানে যখন এসেছিল চায়নাটাই প্রেফার করেছে, সে চায়নাতেই যাবে। ইভেন হচ্ছে আপু হচ্ছে যেটা সত্যি কথা, স্কলারশিপ সে নেয়নি, বাট সে সেলফ ফান্ডেড হলেও সে চায়নাটাকেই অনেক বেশি পছন্দ, ইভেন ইউনিভার্সিটিটাকে খুব এনজয় করতেছে। সো আমি বলবো যারা হচ্ছে চায়নাতে ইন্টারেস্টেড, তারা হচ্ছে বিশেষ করে মাস্টার্স বা আদারওয়াইজ আপনার ব্যাচেলর, ডিপ্লোমা, যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা হচ্ছে আমাদের এখান থেকে প্রসেস করতে পারেন। চায়না এখন অন্যান্য কান্ট্রি থেকে অনেক বেশি এগিয়ে ধরা যায় পড়াশোনার দিক দিয়ে, প্র্যাকটিক্যালি ওভারঅল সব কিছু বেস্ট আমি মনে করি। আর পুরোটা তো আপুর কাছ থেকে শুনে নিলেন। ঠিক আছে এভরিওয়ান, তাহলে দেখা হচ্ছে। আপনারা যারা প্রসেস করতে চাচ্ছেন দ্রুত আমাদের অফিসে চলে আসবেন বা আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ।